আলোচিত সাবেক সচিব নজরুল ইসলাম খান পাঠ্যপুস্তকে ব্যাপক হারে ভুলের বিষয়টি নিয়ে আলোচনায় আসেন নানাভাবে বিতর্কিত আওয়ামী লীগ সরকারের আলোচিত এই সচিব। দায়িত্ব পালন করছে বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর হিসেবেও। নতুন করে আবার আলোচনায় এক সময়ের দাপুটে এই সচিব। তবে এবার দেশের নামকরা এনজিও উদ্দীপনে চেয়ারম্যান হিসেবে যোগদান করে সেখানেও অনিয়মের পাহাড় গড়েছেন। দারিদ্র্যমুক্ত, শোষণ, নিপীড়ন, অবিচার ও বৈষম্য থেকে মুক্ত একটি পরিবেশগতভাবে সুস্থ সমাজ গঠন উদ্দীপনের দৃষ্টিভঙ্গি হলেও স্বচ্ছ চর্চার এই সংস্থাও স্বজনপ্রীতি করে অবৈধ নিয়োগ দিয়েছেন। আছে আর্থিক অনিয়মের ঘটনাও। নিয়ম ভেঙে পিকে হালদারের প্রতিষ্ঠান থেকে উদ্দীপনের হয়ে কিনেছেন কুমিরের খামার। সেখানেও আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভালুকাতে একটা কুমিরের ফার্ম আছে। এই কুমিরের ফার্মটা পিকে হালদারের ছিল। এটা উনি অল্প দামে কিনে ফেলছেন। কিনে তারপরে উনি আবার এখন সেল করতেছেন। সেল করার মধ্যে আগের দামের থেকে 3 গুণ দামে উনি এই উদ্দীপনকে দিয়ে কেনাইছে। ক্ষমতার অপব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং এবং উদ্দীপন নামক একটি এনজিও সহ আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে থেকে দুর্নীতি করে বহাল তবিয়তে আছেন নজরুল ইসলাম খান। উনি প্রধানমন্ত্রী এপিএসও ছিলেন এক সময়। তো যার ফলে হয়েছে কি যে উনি ক্ষমতার কিভাবে ব্যবহার করতে হয়, কোনো ক্ষমতা নষ্ট না করেও উনি হইতে ক্ষমতাটাকে ঠিক মতো প্রয়োগ করলে ভালো হইতো, কিন্তু ক্ষমতাটাকে বেঠিকভাবে প্রয়োগ করলে খারাপ হয়। অভিযোগ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকা লোপাট করে নজরুল ইসলাম খান অস্ট্রেলিয়াতে সাম্রাজ্য করেছেন। এখন সেখানেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি, যদিও তার বিরুদ্ধে রয়েছে হাইকোর্টের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। গত 15ই আগস্ট ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে উদ্দীপনে এসে হুমকি দেন তিনি। এ ঘটনায় আতঙ্কিত হয়ে যান উদ্দীপনের কর্মকর্তা কর্মচারীরা। কত বড় শক্তি থাকলে তার পিছনে সে এই কথা আপনার উদ্দীপন অফিসে, হেড অফিসে এসে এটা বলতে পারে। আচ্ছা যাই হোক, তারপর তো গেল। আমরা খুব ভয় ছিলাম যে উনি কি করে না করে। উদ্দীপন এনজিওর স্বপ্নদ্রষ্টারাও নজরুল ইসলাম খানের ওপর বিরক্ত। এই মুখোশধারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।